اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم سأل أصحاب النبي صلى الله عليه وسلم ما الغيبة قال ذكرك أخاك بما يكره أو كما قال النبي صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम अल्लाह ताआलार मेहरबानी আমরা আর এক মুবারক মাস মাহে রবিউল আউয়াল এই মাস পেয়েছি এই মাসে দাখিল হয়েছি এই মাসের ৮ তারিখ সোমবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন এবং এই মাসের ১ তারিখ সোমবার দুনিয়া থেকে চলে গেছেন। এটা হলো বাস্তব ইতিহাস, বাস্তব ঘটনা। লোকেরা না জানার কারণে এই আসলগুলো বাদ দিয়ে নকল একটা নিয়ে কত রকম অনুষ্ঠান করতেছে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, ঈদ নিজেরা একটা বানাই লইছে। আমি বারবার বলেছি নিজেরা বানানোর অর্থ কি? যে এই জায়গায় একটা ঈদ হওয়ার দরকার ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ এটা খেয়াল করে নাই, আল্লাহ রসুলও খেয়াল করে নাই, আমরা এটা খেয়াল করছি। কি আজীব তামাশা! কেউ খেয়াল করলে ঈদ হবে, ইবাদত হবে, সব হবে। এটার নামই তো বিদআত। সব বিদআত।
কাজে যারা জশ্নে জুলুসে করতেছে, আগামী শুক্রবার তো মিছিলে চোটে এদিক দিয়ে রাস্তাঘাটে চলা যাবে কিনা সেটাই বোঝা যাচ্ছে না। নামাজ রোজার কোনো খবর নেই, উজুও জানে না, কিন্তু এক প্যাকেট বিরিয়ানি পাবে। এর জন্য যত লেবার শ্রেণী আছে, কসাই মজদুর আছে, এরা সব ঈদ করতে আসবে আপনাদের এই মাঠে। এখান তো যাদের বিসমিল্লাহ শুরু, কদ্দুর যায় বিরিয়ানির প্যাকেট দিয়ে শেষ, বাস তাদের ইসলাম কমপ্লিট হয়ে গেল। হিন্দু ধর্মে 12 মাসে 13 পূজা, আর এদের এই একটা দিয়ে কমপ্লিট। জুমার নামাজটাও পড়ে না। 12ই রবিউল আউয়াল যদি শুক্রবার হয়, এদের জুমাও লাগে না। নাউজুবিল্লাহ। তারপরে তারা বলে যে এটা ঈদের দিন, 12ই রবিউল আউয়াল ঈদের দিন, ঘরে ঘরে মিলাদ দিন। প্রশ্ন, নবীজি কি দিছিলেন মিলাদ? দেড় লক্ষ সাহাবায়ে কেরাম, তারা কেউ দিছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 100 বছর পর্যন্ত সাহাবারা বেঁচে ছিলেন। এই 100 বছরের ইতিহাস দেখেন। 4 জন খলিফায়ে রাশেদিন, তাদের ইতিহাস দেখেন। খলিফায়ে রাশেদিন যারা খোলাফায়ে রাশেদিন, তারা 30 বছর দেশ পরিচালনা করছে। তারা কোনো মিলাদ দিছে? এটা তো শরিয়াতে ইনফিরাদি আমল বলছে, যারটা সে করো, যারটা সে করো, শুদ্ধ করে করো। সবাই মিলে না, তাল মিলায় সুর মিলায় না। ফরজ নামাজের মতো জামাত করে করা যাবে না। যারটা সে পড়েন, হাজার হাজার দুরুদ পড়েন। দুনিয়াতে যে যত বেশি দুরুদ পড়বে, দুরুদটা সহি হইতে হবে। ইয়া নবী সালাম আলাইকা তো অর্থহীন, হাদিস কোরআনে তো নেই, আবার অর্থহীন, অর্থও নেই, গ্রামারও নেই, কিচ্ছু নেই। এরকম না, সহি দুরুদ হইতে হবে। দুনিয়াতে যে যত বেশি পড়তে পারবে, হাসরের ময়দানে সে ব্যক্তি তত বেশি নবীজির কাছে থাকবে। দুরুদের বৈশিষ্ট্য। দুরুদ এমন একটা জিনিস যে এটা কবুল হয়, সহি দুরুদ পড়লে কবুল হয়। এই জন্য আমরা যে কোনো দোয়া পড়ি, শুরুতে শেষে দুরুদ শরীফ পড়ি। দুরুদের প্যাকেটের মধ্যে আমাদের দোয়াটা ঢুকাই, দুরুদের প্যাকেটের মধ্যে। ওই প্যাকেট যখন কবুল হবে,
মাঝখান দিয়ে আমরা যা যা চাইছি ওইগুলো কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। নবীদের শিখাইছে, আমাদের মন গড়া না। এদের দুরূদ পড়তে হবে, একা একা পড়তে হবে। সহি করে পড়তে হবে। তো এক গ্রুপ মিলাদ করতেছে, রবিউল আউয়াল আসছে, এটা তো পুরা গলত। মিলাদ আবিষ্কার হয়েছে নবীদের ইন্তেকালের 600 বছর পরে। এক জালেম বাদশা, সে জনপ্রিয় হওয়ার জন্য, পাবলিকের মধ্যে নিজেকে জাহের করার জন্য কিছু ভাড়া করা মৌলবী দিয়ে এটা উদ্ভাবন করছে, আবিষ্কার করছে। তো নবীজির 600 বছর পরে যেটা হয়, 600 বছর পরে এটা কি শরিয়াত হয়? সেটা ইবাদত হয়? ইবাদত তো রাসূলের হায়াতে শেষ হয়ে গেছে। কাজে যারা মিলাদ করতেছে গলত, কোন হাদিস নেই। কেউ পারলে দেখান। আর এক গ্রুপ করতেছে সিরাতুন নবী। সিরাত ঠিক আছে, নবীদের জন্মের কাহিনীকে বলে মিলাদ। আর নবুয়তের 23 বছর, নবী হওয়ার পরে যে 23 বছর তিনি হায়াত পেয়েছিলেন, তখন উম্মতকে যেটা শিক্ষা দিয়েছেন ওটা হলো সিরাত। এটা তো ফরজ, তো করতেই হবে। কিন্তু সিরাত যারা করে তাদের ভুল হলো, তারা এটা এই মাসের সাথে সীমিত করে দিছে, রবিউল আউয়ালের সাথে সীমিত করে দিছে। আপনি নবীজিদের তালিম দিয়ে গেছেন, নবীজির তালিম ওটা কোরআনের তাফসির। নবীজিদের তালিম দিয়ে গেছে, এটাই কোরআনের তাফসির। এটা 1 মাস করবেন আর 11 মাস করবেন না, এইটা তো কোনো কথা হলো না। তাদেরটা আংশিক ঠিক, পুরাপুরি ঠিক না। একটা পুরা গলত আর একটা আংশিক ঠিক। তো আপনাদের প্রশ্ন হবে ঠিক কোনটা? এগুলো সব ভুল। ঠিক কোনটা? ঠিক হলো 12 মাসই নবীদের তালিম নিয়ে আলোচনা করতে হবে। নবীজি এই শিক্ষা দিয়ে গেছেন। 12 মাস না, পুরা জিন্দেগি। 12 মাস মানে পুরা জিন্দেগি। আমাদের কাজটা কি? নবীদের তরিকা শেখো, নিজে জিন্দেগিতে ফিট করো, আর দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। চীনে যাইতেছে ব্যবসা করতে, ওখানে নবীদের দাওয়াত দিয়ে আসো, ইসলামের দাওয়াত দিয়ে আসো। হাজার হাজার লোক বাংলাদেশে যাইতেছে মাল কিনতে, ব্যবসা করতে। কিন্তু তার উপর যে একটা গুরু দায়িত্ব দাওয়াত, এটা সে না জানার কারণে ওই দুনিয়ার ব্যবসাটা হইতেছে, আখিরাতের ব্যবসা হইতেছে না। ওটার থেকে মাহরুম। এটা আমাদের উপর দায়িত্ব। কাফেরদের পাওনা আমাদের কাছে,
যত অমুসলিম আছে তাদের আমাদের কাছে পাওনা। কি পাওনা? ইসলামের দাওয়াত কবুল করবে কিনা, হেদায়েত পাবে কিনা, এটা আল্লাহর হাতে। এটা আল্লাহর হাতে, কিন্তু পাওনা এটা আপনাকে দাওয়াত দিতেই হবে। হাসরের ময়দানে নামাজ রোজা এগুলো নিয়ে যেমন প্রশ্ন করা হবে, এই দাওয়াত নিয়ে ওইরকম প্রশ্ন করা হবে। এটা ফরজ কাজ। আগের উম্মতের জন্য ছিল মুস্তাহাব, আপনার আমার জন্য ফরজ। গতকাল বুখারী শরীফে একটা অধ্যায় পড়াইলাম যে এই দাওয়াতের কাজ করার জন্য পুরা আলেম হওয়া শর্ত না, যে যতটুক শিখছে অতটুকের দাওয়াত দিবে। এই কথার উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় আনাইছেন যে বাহরাইন থেকে একটা গ্রুপ আসছিল। বাহরাইন, হ্যাঁ, সাগরের মধ্যে একটা দ্বীপ, সাগরের মধ্যে একটা দ্বীপ, বাহারে ওমান। ওই সাগরের নাম বাহারে ওমান। খলিজে ফারেস, বাংলাতে বলে হুরমুজ প্রণালী। পূব পাশে ইরান, পশ্চিম পাশে ওমান, সৌদি আরব, মাঝখানে সাগর। কুয়েত যায়, ওই সাগরটা শেষ হয়ে গেছে। তো এখান থেকে একটা গ্রুপ আসছিল নবীজির দরবারে। তারা নতুন মুসলমান হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 4টা জিনিস শিক্ষা দিয়েছিলেন, 4টা পয়েন্ট শিক্ষা দিয়েছিলেন। ঈমান, নামাজ, রোজা, যাকাত, এরকম 4টা জিনিস শিক্ষা দিয়েছিলেন। দিয়ে তাদেরকে বললেন এগুলো ইয়াদ করো, মুখস্থ করো, নিজেরা আমল করো, আর দেশে যে তারা তো 40 জন আসছিল, তার দেশে আরো লোকজন আছে না, দেশে যে বাকিদেরকে দাওয়াত দাও, বাকিদেরকে দাওয়াত দাও। তো 4টে শিখাইলেন, 4টা। এতে কি টোটাল ইসলাম হয়ে গেল না আরো কথা আছে? তারা মুআমালা শেখে নাই, লেনদেন কেমনে করতে হবে, লেনদেন, তারপরে মুআশারা শেখে নাই, বাপ মায়ের কি হক, স্ত্রীর কি হক শেখে নাই, আত্মশুদ্ধি শেখে নাই। হুজুর একসাথে সব বলতেন না, এটা মানুষের জন্য বোঝা হয়ে যায়, মনে থাকে না, ইসলামকে কঠিন মনে করে, অল্প অল্প করে শেখাইতে। তো যাই হোক, এটা একটা লম্বা হাদিস। এই হাদিসের নাম হলো হাদিসে ওয়াফদে আব্দুল কায়েস। ওয়াফদে আব্দুল কায়েস তাদের গোত্রের নাম। ওই গোত্রের ডেলিগেট এরা, দূত। তাদেরকে 4টে পয়েন্ট হুজুর তালিম করলেন, করে তাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন। কি বোঝা গেল? ফুল আলেম হওয়ার পরে দাওয়াত দিবে না যতটুকু শিখছে তার উপর দাওয়াত দিবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের মধ্যে এই বয়ান আছে। এই কাজ থেকে কারো মাপ নেই। 4টে কেন, আপনি একটা জানেন, এটা আপনাকে দাওয়াত দিতে হবে। এর জন্য হাদিস আছে, বাল্লিগু আন্নি
ওয়ালাউ আয়া। পুরা উম্মতকে বলতেছে তুমি আমার একটা সুন্নত জানো, আমার একটা কথা জানো, এটা মানুষের কাছে পৌঁছায় দাও। কিন্তু আমাদের দেশের থেকে লাখ লাখ লোক বিদেশে যাইতেছে, সব দুনিয়ার কাজে, চাকরি বাকরির জন্য যাইতেছে, কেউ পড়াশোনার জন্য যাইতেছে। কিন্তু দাওয়াত যে এই উম্মতের দায়িত্ব, এই দায়িত্ববোধ না থাকার কারণে সেও গুনাহগার হইতেছে, কাফেররাও বঞ্চিত হইতেছে, দাওয়াত না থাকলে কি হয়? এই যে আমাদের ঢাকা ভার্সিটির এক শিক্ষক মন্তব্য করছে যে সালাম দেওয়া হয় না, সালাম দেওয়া, বিদায়ের সময় খোদা হাফেজ বলা, এইগুলো নাকি জঙ্গিবাদের চর্চা করা হয়। এই হলো ঢাকা ভার্সিটির শিক্ষক। আর এদের কাছে পড়তে দিয়েছি আমাদের কলিজার টুকরা ছেলেদের। গতকালকার খবর বলতেছি, এত বড় বড় নাস্তিকরা এরা এই ভার্সিটি দখল করে রাখছে। ভার্সিটিকে নাস্তিকরা বানাইছিল? এটা নবাব সলিমুল্লাহ ইংরেজদের থেকে চেয়ে নিয়েছিল। নবাব সলিমুল্লাহর অবদান এটা চাইতে দেয় তো রবি ঠাকুর মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করলো, বঙ্গভঙ্গ রদ আন্দোলন করলো, আর এই গানটা খুব গাইলো, আমার সোনার বাংলা। তা আমাদের বিরুদ্ধে গাওয়া হয়েছিল, আমাদের বিরুদ্ধে, মুসলমানরা আগাইতে না পারে আমাদের বিরুদ্ধে এটা গাওয়া হয়েছিল রবি ঠাকুরের নেতৃত্বে। রবি ঠাকুর ইংরেজদের 1 নম্বর দালাল ছিল, 2 নম্বর না, 1 নম্বর দালাল। আর কবি নজরুল তো বিদ্রোহী কবি, এ কোনো দালালি করেনি। যাই হোক, আমি বলতেছিলাম মিলাদও ঠিক না, সিরাতলরা আংশিক ঠিক, আসল ঠিক হলো এটা আমাদের সারা জীবনের কাজ। সুন্নত শিখতে হবে, নিজেরা আমল করতে হবে, এটা আমাদের জিন্দেগির উদ্দেশ্য। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো পেট চালানোর জন্য। কবরে পেটটাই পয়লা থাকবে, যে পেটের জন্য এত কিছু করলেন, আগে পেটে দেন। আসল উদ্দেশ্য এটা। সুন্নত শেখো, নবীদের তরিকা শেখো, নিজের জিন্দেগিতে ফিট করো। আর তুমি যেখানে যাও, দুনিয়ার যেখানে আল্লাহ তোমাকে নেয়, ওখানে লোকদেরকে বলো, মুসলমান, মুসলিম, অমুসলিম, যাকে পাও দাওয়াত তো সবাইকে দিতে হবে। মুসলমানদের আমল ঠিক নেই। এই দেব ভার্সিটির যে শিক্ষক এই মন্তব্য করছে, নাম পড়লে তো মনে হয় কোন মুসলমানের সন্তান। নাম পড়লে কি মনে হয়? জিয়া রহমান, এটা কি হিন্দু নাম? জিয়া রহমান। তো সে কইতেছে সালামটা জঙ্গিবাদ, তো সালাম দেওয়া যাবে না? কি আজীব কথা। বাংলাদেশের মধ্যে এত বড় বড় নাস্তিক পয়দা হয়েছে, আর মনে করতেছে ভার্সিটি মানেই নাস্তিক আমাদের দখলে। ইতিহাস জানে না। ঢাকা ভার্সিটি তো দিনদার লোকেরা করছে, যাদের দেশপ্রেম আছে তারা করছে, কিন্তু এসব ইতিহাস মানুষ জানে না।
আল্লাহ তৌফিক দান করুন। তো মূল উদ্দেশ্য বলে দিলাম আমি, আমাদের 12 মাস এটাই চলবে, নবীদের জিন্দেগি নিয়ে আলোচনা চলবে। তো সেই আলোচনা চলতেছিল, আমি বলেছিলাম যে 3টা গুনাহ নবীজি বলে গেছেন, যে 10টা গুনাহ আছে কলবের, প্রত্যেকটা ক্যান্সার। এই 10টা যদি দূর করতে না পারো তো বাহ্যিক গুনাহ ছাড়তে পারবা না। ওই 10টা হলো শেকড়। সে 10টার থেকে 3টা বলেছিলাম মৌলিক। 3টা কি? হ্যাঁ, বদগুমানি, কুধারণা। কুধারণা, বিনা দলিলে একজনের সম্পর্কে কুধারণা। আর একটা বলেছিলাম বদনজরি, কুদৃষ্টি। আজ যেটা বয়ান চলতেছিল বদজবানি, জবানের অপব্যবহার। জবানের অপব্যবহার। তো গত জুমা আমি বলেছিলাম 2টা আলোচনা হয়েছিল। একটা হলো অযথা কথা বলা, যার মধ্যে বক্তারও কোনো উপকার নেই, যে শুনতেছে তারও কোনো উপকার নেই। এই আমরা রাজনৈতিক আলোচনা, ব্যবসায়িক আলোচনা, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন লা খায়রা ফী কাসীরিম মিন নাজওয়াহুম, তোমরা আপোষে যে আলোচনা করো এর অধিকাংশই এরকম যে এর মধ্যে কোনো খায়ের নেই, কোনো বরকত নেই, কোনো লাভ নেই। আল্লাহ কোরআনে বলতেছেন লা খায়রা ফী কাসীরিম মিন নাজওয়াহুম। এটা বলছিলাম। আর বলছিলাম মিথ্যা। তবে মিথ্যা শরীয়তে 3টা জায়গায় কি করছে? 3টা জায়গায় অনুমতি দিছে, আল্লাহ দিছে। এখানে থেকে আপত্তি করে যে মিথ্যা আবার অনুমতি হয় কেমনে? তো তারটা বাড়াবাড়ি হয়ে গেল। আল্লাহ যা ইচ্ছা হুকুম দিবে, আপনি তার গোলাম, আপনি মানবেন, আপনার তো আপত্তি করার অধিকার নেই। ইসলামে মুক্ত চিন্তার কোন অধিকার নেই। মুক্ত চিন্তা মানে নাস্তিকতা, এর কোন অধিকার নেই। তো এটা তো আমার মাথায় ধরে না, মিথ্যা আবার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ দিছে, আল্লাহ যখন দেয় তখন কোন আপত্তি নেই, তিনি যা ইচ্ছা হুকুম করবেন, তার সব হুকুম ঠিক। এটা ঈমানের অংশ। আজকে যেটা বলতে চাই, একটা হলো গীবত। গীবত কি জিনিস? কোন ভাইয়ের এমন দোষ চর্চা যে সে এরা পছন্দ করবে না, অপছন্দ করবে। এটা সরাসরি হাদিসের তরজমা, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি তার মধ্যে থাকে ওই দোষটা? নবীজি বললেন তবেই তো গীবত। এই দোষটা যদি থাকে তার মধ্যে, ওইটাই কি? ওইটাই গীবত। ওর মধ্যে আছে, কিন্তু তুমি বলতেছো অজাগায়, যেখানে বললে কোনো লাভ নেই। তাকে বলো, তার গার্জিয়ানকে বলো, মুরব্বীকে বলো। ইসলামের তালিম এমন জিনিস, যে কেউ পড়বে বুঝবে না এর থেকে ভালো কোনো ধর্ম হইতে পারে না। প্রায় দিন পত্রিকা আসে, অমুক মুসলমান হয়ে গেছে, তমুক মুসলমান হয়ে গেছে, ট্রাম্পের মেয়ে মুসলমান হয়ে গেছে, এই যে আসতে থাকে। কেন? দেখে আল্লাহ এগুলো তো কোনো, যত ধর্ম আছে
এর ধারে কাছেও তো নেই, এসব আলোচনার ধারে কাছেও তো নেই। তো নবীজি বললেন হ্যাঁ তার মধ্যে থাকলে আর সেটা অন্য জায়গায় বললে ওটার নামই গীবত। আর যদি সেই দোষটা তার মধ্যে না থাকে তারপরও তুমি বলো, এটা তো আরবিতে বলে বহতান, বাংলায় বলে অপবাদ। এটা তো গীবতের থেকেও ডেঞ্জারাস। গীবতকে বলা হয়েছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার থেকেও মারাত্মক। জিনা তো আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে, কিন্তু গীবত তো আল্লাহর কাছে মাপ চাইলে মাফ হয় না, আল্লাহর কাছেও চাইতে হয় আবার সেই লোকের কাছেও চাইতে হয়। ওর থেকে মারাত্মক হলো না? জিনার থেকে গীবত মারাত্মক, গীবত থেকে ডবল মারাত্মক হলো অপবাদ। আপনি একজনের ইজ্জতে হামলা করবেন, আপনি বাঁচতে পারবেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ একজন আছে, তিনি অন্য লোক লাগাই দিবে আপনার পিছনে। লোক লাগাই দিবে, তারা আপনাকে বেইজ্জত করবে। আপনি একজনকে বেইজ্জত করতে গেছেন, আপনাকে বেইজ্জত হইতে হবে। অন্যের ক্ষতি করে, অন্যকে বেইজ্জত করে, স্বয়ং রব্বুল আলামিন তার ক্ষতির ব্যবস্থা করেন, তাকে বেইজ্জত করার ব্যবস্থা করেন। আপনি এক ভাইয়ের ইজ্জত রক্ষা করবেন, আর এক ভাই আপনার ইজ্জত রক্ষা করবে। আপনি এক ভাইয়ের জন্য সিট ছেড়ে দিলেন বাসের মধ্যে, আপনি যখন বয়স হয়ে যাবে তো যুবকরা আপনার জন্য সিট ছেড়ে দিবে। जैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दुजुक भी है, ना माने तो मर के देख। তো এই গীবত তো করা যাবে না, আর অপবাদ তো দেওয়াই যাবে না, তো ডবল গুনাহ। তো ওই মিথ্যা যেরকম হারাম, তবে কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে, 3 জায়গা বাদ দেওয়া হয়েছে না? গীবতও কিন্তু এরকম কিছু জায়গা আছে যেখানে গীবত করা, অন্য ভাইয়ের দোষ চর্চা করা খালি জায়েজ না, ওয়াজিব। ওয়াজিব ওটা তখন আর গীবত থাকে না, ওটার নাম দেওয়া হয়েছে খায়ের খাহি। কি নাম দেওয়া হয়েছে? শুভ কামনা। এটা কোন জায়গা? কোন ব্যক্তির দ্বারা মানুষের ধর্মীয় দিক দিয়ে ক্ষতি হইতেছে, ধর্মীয় দিক দিয়ে। এই আমির হামজা গুনাহ করলে সে দোজখে যাবে, আর কোনদিন বেরোতে পারবে না। কত বড় আহাম্মক! কোরআন হাদিসে সাফাতের হাদিস ভরা, এর চোখে পড়লো না। এ কোন বাতিলের এজেন্ট, বাতিলের এজেন্ট। মুতাজিলা আকীদা প্রচার করতেছে, আর মানুষরা তার ভক্ত হয়ে গেছে। हैरान হয়ে যায়, দাজ্জাল আসলে কি হবে? এগুলো তো দাজ্জালের চেলা, এরা দাজ্জালের ফিল্ড তৈরি করতে আসছে, তাই পাবলিক এত ভক্ত হইতেছে। আর মূল দাজ্জাল আসলে কি হবে? তো যার দ্বারা দ্বীনের ক্ষতি হইতেছে, যে দ্বীনের অপব্যাখ্যা করে,
কিন্তু সে প্রত্যাহার করতেছে না। তার বিরুদ্ধে বলা অন্য লোকদের জন্য এটা ওয়াজিব, মানুষের ঈমান রক্ষা করার জন্য। কেন সাদ সাহেবের বিরুদ্ধে বলা হইতেছে? তার সাথে কোনো আলেমের ঝগড়া আছে? জমা জমি নিয়ে বা ব্যবসা নিয়ে কোনো ঝগড়া আছে? তো বলতেছে কেন? শরীয়তের হুকুম। এটা না বললে, তার গলত কথাগুলো বিশ্বাস করলে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে। এটা দেখতে তো গীবতের মতো লাগে। এই জন্য অনেকে তাঁতি ভাই বলে হুজুররা সাদ সাহেবের গীবত করে। তুমি জানো কোনটা গীবত কোনটা খায়ের খাই, এই পার্থক্য তুমি জানো? তুমি মাদ্রাসায় একজামা তো পড়ছো, কোন এলেম কালাম তোমার আছে? সব খিচুড়ি পাকায় লইছ, এটা তো গীবত না, এটা তো ওয়াজিব। যে আলেম বলবে না সে গুনাহগার, সে মুসলমানদের উন্নতি কামনা করে নাই। তো যার দ্বারা ধর্মীয় দিক দিয়ে ক্ষতি হইতেছে বলতে হবে। এই জন্য আমরা মিস্টার মওদুদী সম্পর্কে বলি, তার লেখনী দ্বারা অনেক মানুষ বেঈমান হয়ে গেছে। জাকির নায়েক সম্পর্কে বলি, আর এক আহলে হাদিস, তার ফতোয়া শুনে অনেক লোক গোমরাহ হয়ে গেছে। জাকির নায়েক, এই জন্য সাদ সাহেব সম্পর্ক বলতে হইতেছে, বলা জরুরি। কারণ আজ পর্যন্ত উনি রুজু করেন নাই, প্রত্যাহার করেন নাই। তেমনি ভাবে কারোর দ্বারা যদি দুনিয়াবি ক্ষতি হয় আর আপনার জানা থাকে, দুনিয়াবি ক্ষতি হয় আর আপনার জানা থাকে, ওটা আপনার অন্যদেরকে জানায় দেওয়া ওয়াজিব। এটা বাহ্যিক ভাবে গীবত, ও দোষ চর্চা করলেন, কিন্তু শরীয়তে গীবত না। মুসলমানদের খায়ের খাই, কল্যাণ কামনা। এক লোক নকল মাল বেচে, নকল মাল বেচে। মদিনাতে আমাদের এক বাংলাদেশের দোকান দেখলাম বন্ধ, একদম তালা দাও। ভাই এটা কার দোকান? ও আমাদের বাংলাদেশি একজনের নাম বললো। এটাকে বন্ধ কেন? হজের সময় সব দোকান জমজমাট, আর এটা বন্ধ কেন? এই লোক নকল ঘড়ি বিক্রি করত। সুইজারল্যান্ডের একটা ঘড়ি, এমনি ঘড়িটার দাম অনেক, তো সে একটু কম দামে বিক্রি করত, কিন্তু ওইটা অরিজিনাল না, ওটা হলো মেড ইন জিনজিরা, মেড ইন জিনজিরা, অর্থাৎ নকল। এইটা কোন হাজি হয়তো এই ঘড়ি কিনে দেখাতে কয়েকদিন পরে আর চলে না, তখন পরীক্ষা করছে মেকারের কাছে নিয়ে। মেকার করছে এটা তো অরিজিনাল না, আপনি তো নকল ঘড়ি কিনে লয়ে আসেন। সে আর এক হজে আসে কমপ্লেন করছে, করলে ওর ব্যবসা একদম বন্ধ। দোকানে সরকার এসে, পুলিশরা এসে একদম তালা লাগাই দিচ্ছে। এই যে নকল মাল সে বেচলো, এরকম কত দোকানদার করে, নকল মাল বেচে, ওজনে কম দেয়, বাটখারা নিজে আবিষ্কার করে। বাটখারা আছে না, আপনাকে দেখাই দেবে, আপনাকে পুরো 1 কেজি দিচ্ছে, আপনি বাসায় এসে মাপেন 800 গ্রাম কি 900 গ্রাম, এইগুলো করতেছে। ওর মাথায় আসছে, শয়তান বুঝাইছে এটাই তো লাভ। আরে এইটা লাভ, এটা যদি পয়সা আসলো, ওটা তো পয়সা না, এটা সাপ বিচ্ছু আসছে। তুমি সাপ বিচ্ছু অর্জন করতেছ, লাভ তো আল্লাহ দিবে, বরকত আল্লাহ দিবে। তো যার দ্বারা দুনিয়াবি
ক্ষতি হইতেছে মানুষের, ওটা যার জানা থাকবে তার অন্য ভাইদের কাছে বলা ওয়াজিব। এই গীবাতটা কি? এই গীবাতটা ওয়াজিব, এটা আর গীবাত নেই, এটা খায়ের খাহি, শুভ কামনা, ওয়াজিব। তাহলে দুই দিক দিয়ে হলো, ধর্মীয় ক্ষতি করতেছে তারটাও বলা জরুরি, দুনিয়ার দিক দিয়ে ক্ষতি করতেছে তারটাও বলা জরুরি। এটা যদি কেউ গীবত বলে সে আহাম্মক। এটাকে যদি কেউ গীবত বলে, আমাদের আতাতি ভাইরা বলে এটা, কিন্তু তাদের জাহালাতের কারণে, মূর্খতার কারণে তারা বলে, গলত কথা। তারা আলেমরা আলেমদেরকে মসলা শিখাইতে আসে, এটি তো বড় বেকুবি। এবং তারা বলে যে আলেমরা আগে আমাদের চোখের তারা ছিল, এখন চোখের কাটা হয়ে গেছে। তো কাটা হয়ে গেলে কার ফুটতেছে? আলেমের ফুটতেছে না তোমার ফুটতেছে? আলেমরা যখন তোমার চোখের কাটা হয়ে গেছে, তো ফুটতেছে কার? আলেমের না তোমার? এটাও বোঝে না বেকুবরা, এটাও বোঝে না। আর তুমি কার পিছনে ইক্তেদা করবা? তোমার নামাজ পড়তে হবে না? তুমি কি সূরা কেরাত জানো? তোমার জানাজা কে পড়াইব? আর কাতাতি পড়াইব? হে পড়াইলে তো 3 তাকবীর দিবে না 5 তাকবীর দিবে, 4টা তো পারবে না, প্যাঁচ লাগাই দিব। হ্যাঁ, আইয়ুব খান একবার ঈদ ঘোষণা করছিল, মাওলানা শামসুল হক ফরিদপুরি বলছিল না ঈদ হবে না, চাঁদ দেখা যায়নি। তখন তো ছিল পূর্ব পাকিস্তান, তখন বাংলাদেশ কায়েম হয় নাই। এ দেশের কেউ ঈদ পড়ে নাই, কয়েকটা অফিসার পড়ছিল পল্টন ময়দানে। তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে, ঈদের নামাজ আগে হবে না খুতবা আগে হবে, এইটা তারা হল করতে পারতেছে না। নামাজ আগে না খুতবা আগে? অনেক ঝগড়াঝাটি পরে ওই কিছু আলিয়াপন্থী থাকে না, এরা সরকারি অফিসার হয়ে গেছে। পরে ফয়সালা হয়েছে যে জুমাতে যেহেতু আগে দিতে হয়, আগেই হবে, তাহলে পরে আগে দিছে খুতবা। তো খুতবা যদি ঈদে আগে দেওয়া হয় তাহলে কি নামাজ হয় নাকি? ঈদের তো খুতবা পরে দিতে হবে। তারা এই নিয়ে ঝগড়া করে যেটা ফয়সালা করছে ওটাও গলত। ফয়সালা করছে খুতবা আগে হবে, যেহেতু জুমা আগে হয়। আরে জুমার সাথে কি হলো? জুমা আলাদা জিনিস, ঈদ আলাদা জিনিস। এই হলো সরকারি অফিসারদের ঈদের নামাজের কিস্সা এই পল্টন ময়দানে। আল্লাহু আকবার। তো যাই হোক, গীবত করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, তবে এই একটা জায়গা বাদ আছে, দুটা জায়গা বাদ আছে। এখানে জরুরি, ওয়াজিব, না বললে গুনাহ। জবানের হেফাজত করতে গেলে আরো 2-1টা কাজ আছে। গীবত অপবাদ তো হয়ে গেল, আরেকটা কাজ হলো কোন ফাসেক যে তার প্রশংসা করা যাবে না। ফাসেক বুঝেন না? নামাজ নেই, রোজা নেই, এই সারাদিন মদ লয়ে আছে, মদের সাথে আরো অনেক কিছু থাকে, সবটা তো বলে মুখ নাপাক করা যায় না। এই জন্য এই বুঝেন, খালি মদ তো আর কেউ খায় না। আজকাল যে ধর্ষণ গুলো হইতেছে, আমি বলছি এর একটা কারণ হলো মহিলাদের বেপর্দা, আরেকটা কারণ হলো প্রতিবেশী বন্ধুদের উপহার, মদ, বন্ধুদের উপহার।
এই মদ ধুমসে খাইতেছে, খেয়ে জেনা করার জন্য পাগল হয়ে দিচ্ছে, বেহুশ হয়ে দিচ্ছে। এইসব ফাসেক, এদের প্রশংসা করা জায়েজ নেই। এদের প্রশংসায় কত স্লোগান দেওয়া হয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই মদ তার সম্বল, নামাজ নেই, রোজা নেই, কিছুই নেই, ফুলের মতো পবিত্র হয়ে গেল। আর তাই যদি হয় তো এটা মিছিল কেন বের করতে হবে? এলাকাবাসী আগের থেকেই জানবে, এলাকাবাসী আগের থেকে জানবে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এর মধ্যে লাখ লাখ টাকা খরচ করে, হ্যাঁ, বস্তি থেকে লোক ভাড়া করে এনে মিছিল করতে হবে? মোহাম্মদপুর ভিতরে অনেক বস্তি আছে, ওই একই লোক সব পার্টির মিছিল করে দিচ্ছে। লোক একজনই, সব পার্টি ওদেরকে হায়ার করে আনতেছে আর কিছু টাকা দিয়ে দিচ্ছে। মানে গণতন্ত্র পুরাটাই ধোঁকা, পুরাটাই ধোঁকা। এর মধ্যে কোন জায়গাতে আর সহি কিছু নেই। এর দ্বারা এইগুলোই হবে, এই খুন, গুম, ধর্ষণ, লুটপাট, এইগুলোই গণতন্ত্র। যেহেতু বীজ লাগানো হয়েছে তেঁতুল গাছে, তো তেঁতুল হবে, কিন্তু ফজলি আম হবে না। এখানে এটা ইহুদিরা আবিষ্কার করছে। তো ফাসাককে প্রশংসা করা যাবে না। প্রকাশ্যে যে গুনাহ করে, মুখে দাড়ি রাখে না, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা, এক মুষ্টি থেকে ছোট করা যাতে লম্বা হয়, তা হারাম। রাখা ওয়াজিব, কাটা হারাম। এটা করলো সে আল্লাহর সাথে বিদ্রোহ করলো। রসুলের কলিজায় সে খুর চালাইলো, খুর চালাইলো। একে প্রশংসা করা যাবে না। হাদিস আসছে, ইদা মুদিহাল ফাসিক গজিবার রব ওয়াহতাজ্জা লাহুল আরশ। কোন ফাসিককে যখন প্রশংসা করা হয় তো আল্লাহ রাগান্বিত হয়ে যান এবং আল্লাহর আরশ কাঁপতে থাকে, আরশ কাঁপতে থাকে। আরশ তো বিশাল জিনিস, 7 আসমান, 7ম আসমান যত বড় তার থেকে আরশ বড়। আরশ হলো স্টেজ, স্টেজ। ওই স্টেজের উপর রাখা হয়েছে কুরসি, আল্লাহর কুরসি। এটা কাঁপতে থাকে। এই জন্য কোন ফাসিকের প্রশংসা করা যাবে না। প্রকাশ্য যে গুনাহ করতেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করে রাখছে, তার প্রশংসা করা যাবে না। জবানের হেফাজতের জন্য আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। কোন বিষয় মতবিরোধ হয়েছে, আপনি অন্য ভাবে ফয়সালা করেন, গালি না দিয়ে ফয়সালা করেন। গালি দিলে সে ফাসিক হয়ে যায়। আর এক হাদিসে আছে, 2 মুসলমান যখন গালাগালি করে তো তারা আল্লাহর নজর থেকে পড়ে যায়, অর্থাৎ আল্লাহ তাদের কোনো দায় দায়িত্ব নেয় না, তা তোরা মর, আল্লাহর নজর থেকে পড়ে যায়। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী, বুখারী শরীফের হাদিস। তিনি একবার বিলালকে বলছিলেন, ইয়া ইবনে সওদা, হে কালো মহিলার ছেলে,
হে কালো মহিলা ছেলে, এই করে গালি দিছিলেন। হযরত বেলাল, উনি হাবশা আবিসিনিয়ার লোক ছিল, সেখানে সব লোকই তো কালো। এরকম যে যত বেশি কালো তার তত দাম বেশি সেখানে, আর কম কালো হলে ওর কোনো দাম নেই, ভাগাই দেয়। তুমি মানুষই না, যত বেশি কালো হইতে পারবেন আপনি তত তো আপনার মূল্যায়ন হাবশাতে। তো বেলাল এটা নবীদিকে জানাই দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারিকে ডাকলেন যে তুমি নাকি এই কথা বলে গালি দিছো। উনি স্বীকার করলেন, ঠিক আমি এই কথা বলছি। তখন নবীজি বললেন, হে আবু যার, তোমার ভিতরে জাহেলিয়াতের কিছু কর্মকাণ্ড এখনো রয়ে গেছে। আমরা তো জাহেলিয়াত ছেড়ে আলোতে চলে আসছি, অন্ধকার ছেড়ে আলোতে আসছি, কিন্তু অন্ধকার কিছুটা রয়ে গেছে। কোন মুসলমান তো গালি দিতে পারে না। তুমি বেলালকে কেন গালি দিলা? উনি মাপ চাই নিলেন, বেলালের কাছে মাপ চাই নিলেন, এবং নবীজি ওনাকে অর্ডার করলেন, তুমি যা খাইবা তোমার গোলামকে তাই খাওয়াইবা, তুমি যা পড়বা তোমার গোলামকে তাই পড়াইবা। গালি দিছে শাস্তি। এই জন্য জবানের হেফাজত করতে গেলে এটা একটা জরুরি, যে আমরা অন্যভাবে ফয়সালা করব, কিন্তু গালি দিব না, এটা কবিরা গুনাহ। তো আজকে এই কটা হলো, গীবত হলো, অপবাদ হলো, ফাসেকের প্রশংসা করা যাবে না, আর গালি দেওয়া যাবে না। গত জুমায় দুটা বলছিলাম, আজকে কয়টা বললাম? চারটা। এই 6টা জিনিস যদি খেয়াল রাখা যায় তাহলে আপনি আমি জবানের হেফাজত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম আমাদের এই পাশে মসজিদ বাড়ানো হইতেছে, বলছিলাম। আজকে দেখলাম যে তার জন্য টাইলস নিয়ে আসছে, বারান্দায় ওই পাশে দেখেন জমা করে রাখছে টাইলস। আপনাদের জন্য জায়গা বড় করা হইতেছে। তো এটা আমি গত জুমায় বলছি, আজকেও বলতেছি, আপনারা ফিকির করেন। মসজিদের জরুরত আসতে থাকবে। আপনার সাংসারিক জরুরত কোনো সময় শেষ হয় যে এরপরে আর কোনো খরচ লাগবে না, এটাই শেষ আছে না? আমাদের কোন দায়িত্বহীন কইছিল যে এটাই শেষ খুন, এরপর আর কেউ খুন হবে না, সিনার পরে আর কেউ খুন হবে না, এক দায়িত্বহীন কইছিল। তো সাংসারিক খরচ যেরকম শেষ হয় না, এটা আল্লাহর ঘর, এরও বিভিন্ন সময় বিভিন্ন জরুরত থাকবে। সেটা ফেরেশতা আসবে না, আপনাকে আমাকে পুরা করতে হবে। কাজে আপনারা ওখানে সেক্রেটারি সাহেব থাকেন, আরো লোকজন থাকে, যা তৌফিক হয় পেশ করতে থাকেন। এরপরে কোন এক জুমায় আমভাবে সবাই কিছু কিছু দিয়ে দিলেন, বাস মসজিদ বেড়ে গেল। লোকজন অনেকেই জায়গা পায় না, বক্তাকে দেখতে পায় না, কথা বুঝতে পারে না, এই সমস্যার সমাধান হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।